হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আর এই মুহূর্তে রাজ্যের সবথেকে বড় নিয়োগ রাজ্য পঞ্চায়েতে, এবং অলরেডি সেটি ঘোষণা হয়ে গেছে। 2024-এর যে পোস্টটি ছিল সেটি এখানে দেখানো হয়েছে, মানে 6500 কাছাকাছি শূন্যপদ রয়েছে, এবং এই 6500 শূন্যপদের এবার রিক্রুটমেন্ট হতে চলেছে, এমনই কিন্তু বার্তা দিয়েছেন আমাদের রাজ্যের নবগঠিত সরকারের পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়। এটা তোমরা আগেই দেখেছো, সমস্ত বিষয়ে জেনেছো। আমরা বিভিন্ন শোর মাধ্যমে তোমাদের গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি জায়গা বোঝানোর চেষ্টা করছি, তোমরা ইতিমধ্যে এই শোগুলোকে দেখে নিয়েছো। তবে যে প্রশ্নটা তোমাদের কাছ থেকে বারবার আমার কাছে আসছে সেটা হচ্ছে কি, সেটি হচ্ছে স্যার ফর্ম ফিল আপ কি শুরু হয়েছে বা কবে শুরু হবে। তবে আমি বলে দিই, আমি অদ্ভুতভাবে আজকে পঞ্চায়েতের ওয়েবসাইটে গিয়েছিলাম এবং সেখানে আমি দেখেছি যে অলরেডি রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে বা রেজিস্ট্রেশন করা যাচ্ছে। তো তার জন্যই ভাবলাম আজকে তোমাদের এই শোটি দেখিয়ে দিই, একদম ওপেন প্ল্যাটফর্মে। একদম আমিও ওই সাইটে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, যেটা এতদিন বন্ধ ছিল। সুতরাং রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে মানেই হচ্ছে আমাদের সামনে এই ফর্ম ফিল আপ আসার প্রবল সম্ভাবনা, এটুকুই আমরা ধরে নিচ্ছি। কারণ সরকারের আর্জি মতো, সরকারের কথা অনুসারে পেন্ডিং যে পরীক্ষাগুলো রয়েছে সেই পেন্ডিং পরীক্ষার কিন্তু অলরেডি তোমাদের ডিসেম্বরের মধ্যে তার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে। তো সেই হিসাবে কিভাবে রেজিস্ট্রেশন করবে সেইটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের এখানে একবার দেখিয়ে দেবো। তোমরা রেজিস্ট্রেশনটা করে রেখে দাও। রেজিস্ট্রেশন করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, ফটো, সিগনেচার, কত কেবির মধ্যে হতে হবে, কি ফরম্যাটে হতে হবে, এভরিথিং আমি কিন্তু জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকের কাছে আমি বলবো, এই ভিডিওটি এই মুহূর্তে তুমি ইউটিউবে পাবে না, তবে এরপর থেকে পেতে শুরু করবে। তো এই ভিডিওটি আড্ডা 24/7 বেঙ্গলি তোমাদের সামনে আমি যেটা দেখেছি সেটা তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা একটা রেজিস্ট্রেশন করে রাখতে পারো। তো রেজিস্ট্রেশন করতে গেলে কি কি লাগবে A to Z আমি তোমাদের সবকিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা যারা যারা পঞ্চায়েতের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে বলবো যে ভিডিওটি দেখার পাশাপাশি তোমরা একটু বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। এবং আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপে আমরা পঞ্চায়েত রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর, ক্লাস, এই যে সোমবার থেকে যে ফ্রি ক্লাস হচ্ছে সেই ফ্রি ক্লাসের সমস্ত আপডেট আমি তোমাদের দিয়ে দেবো এই গ্রুপটার মধ্যেই। তাই তোমরা যারা যারা পঞ্চায়েতের ফ্রি ক্লাস করতে চাও তারা অবশ্যই এই গ্রুপটাতে জয়েন্ট হয়ে যাও। গ্রুপ নাম্বার হচ্ছে, লিখে রাখো 8013492626। আরেকবার বলবো 8013492626। এই নাম্বারে তোমরা জাস্ট পঞ্চায়েতকে সেন্ড করলে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন থেকে তোমরা গ্রুপে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো তাহলে শুরু করি। আগে ওয়েবসাইটটা আমি একটু দেখিয়ে দিই তোমাদের, কোন ওয়েবসাইটে তোমরা এটাকে দেখতে পাচ্ছ। আমি একদম সোজা চলে আসবো হচ্ছে, আমি ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে WBPRMS ইন, যেখানে দেখছো পঞ্চায়েত রিক্রুটমেন্ট, পঞ্চায়েতের এই জায়গা রয়েছে। এখানে আমরা ক্লিক করলেই আমাদের দেখাবে এরকম একটা বোর্ড, তোমরা দেখেছো লোগো কিন্তু চেঞ্জ হয়েছে, এবং সেখানে কি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেখানে এখানে দুটো সিস্টেম রয়েছে, একটা ক্যান্ডিডেট লগ ইন, আরেকটা হচ্ছে রেজিস্টার নাও। তোমরাও কিন্তু এটাকে করতে পারবে। এই হচ্ছে ওয়েবসাইট, লিখে রাখো WBPRMS.in। এটা আমি চেক করতে গিয়ে দেখলাম যে এরকম রেজিস্টার করা যাচ্ছে। ঠিক আছে, তো কি করতে হবে, যারা নিউ রেজিস্টার তারা এখানে রেজিস্টার নাওতে যেতে হবে। যারা হচ্ছে অলরেডি 2024 সালে রেজিস্টার করে ফেলেছে তাদের এইখানে ক্লিক করলে তারা এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারা কিন্তু ঢুকতে পারবে। তো যারা 2024 সালে লগ ইন করে রেখেছে তারা যদি তাদের কোনো ডকুমেন্টসকে আপডেট করাতে চায় তাহলে তারা কিন্তু ইজিলি করাতে পারবে। ঠিক আছে, আর যারা নিউ রেজিস্টার এবছরই প্রথম পঞ্চায়েতের পরীক্ষা দেবে তাদের কিন্তু এই রেজিস্টার নাও এই অপশানে যেতে হবে। রেজিস্টার নাও অপশানে গেলেই তোমাদের সামনে এরকম একটা সিস্টেম খুলবে, যেখানে বলা হবে ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আর ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। একদম পরিষ্কারভাবে বলা রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি একদম লাইভ তোমাদের দেখাচ্ছি, কিন্তু তোমরা নিজেরাও দেখে নেবে। কোনো এটা 2024-এর ভিডিও নয়, এটা 2026-এর ভিডিও, এবং আজকে 16 তারিখ 16 মে 2026 আমি তোমাদের একদম সাইট খুলেই দেখাচ্ছি। সেখানে রয়েছে যে তুমি যখন রেজিস্টার করে নেবে
তার মধ্যে তুমি ইমেল আইডি চেঞ্জ করতে পারবে না, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে না, তোমার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো কিছুই কিন্তু করতে পারবে না আফটার রেজিস্ট্রেশন। সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন, একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে। এবার তোমাকে এখানে কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করলে এখানে রেজিস্ট্রেশনের জায়গা খুলে যাবে, সেখানে মোবাইল নাম্বার লিখতে হবে, যে মোবাইল নাম্বারটা তোমার রেজিস্টার মোবাইল মানে যেটা তুমি চালু রাখতে পারবে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবে, তোমার ভ্যালিড ইমেল আইডিটা এখানে লিখবে। আচ্ছা, তার সঙ্গে তুমি মেল আইডি লিখবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। এই জায়গাটা অনেকে ভুল করি, কারণ যাদের মিডিল নেম নেই তারা এই জায়গাটা নো লিখি, আমরা বলবো একদম কিন্তু লিখবে না, ফাঁকা রেখে দেবে, প্রথম নাম আর লাস্ট নামই লিখবে। যদি মাঝখানে তোমার কিছু থাকে তাহলে তুমি লিখবে, না হলে লিখবে না। ডেট অফ বার্থ লিখবে, ডেট অফ বার্থ লেখার জন্য এখানে ক্লিক করবে, সোজা ডেট অফ বার্থের জায়গা খুলে যাবে, ঠিক আছে। তারপরে আসবে জেন্ডারে ক্লিক করে তুমি হচ্ছে কোন জেন্ডারের অন্তর্ভুক্ত সেটা দিয়ে দেবে। আর এখানে পাসওয়ার্ড তোমাকে সেটেল করতে হবে। এই পাসওয়ার্ড কিন্তু তোমরা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কোনো সাইন এবং নিউমেরিটিক নাম্বার দিয়ে তুমি এখানে পাসওয়ার্ড তৈরি করবে, দিয়ে যে পাসওয়ার্ডটা উপরে লিখেছো সেম পাসওয়ার্ডটা এখানে লিখবে। আর এই যে ক্যাপচারটা রয়েছে, ক্যাপচারটা লিখে তুমি কি করতে হবে, সেন্ড ওটিপি। যেই তুমি সেন্ড ওটিপি করবে তোমার কাছে দেখবে একটা ওটিপি চলে এসছে, অটোমেটিক্যালি সেই ওটিপিটা তোমার এখানে লিখতে হবে। এবার আমি যেহেতু এখানে কন্টিনিউশন ভাবে করতে পারছি না, অলরেডি করা হয়ে গেছে, সেহেতু আমি সেই জায়গাটা তোমাদের একটা একটা করে দেখিয়ে দেবো। দেখে নাও আমি কি কিভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাকে দেখিয়ে দেবো, তোমরা একবার দেখে নেবে। দেখো, এই হচ্ছে 2024 সালের নোটিফিকেশন, আমি পরে তোমাকে দেখাচ্ছি এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে, তুমি যখনই তুমি ঢুকলে তখনই তোমাকে দেখাবে এই জিনিসটা, যেই তোমার এন্ট্রি নিতে গেলে তখন দেখাবে, ঠিক আছে। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্য পদের বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করলে আমরা আবেদন প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি নজর রাখতে বলা হয়েছে, একদম পরিষ্কার। এখানে তুমি স্কিপ টু হোম যখনই চলে যাবে, তখনই যেই স্কিপ টু হোম চলে যাবে তখন তোমার কাছে এই জিনিসটা আসবে, যেটা আমি তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম। ওকে, দেখানোর পর তুমি কি করলে, এখানে রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন করার পর মানে সবকিছু লেখার পর সেন্ড ওটিপি করলে, ওটিপি করার পর এবার যেটা হয়েছে সেটা আমি তোমাকে এখান থেকে বাই পেজে আমি স্ক্রিনশট করেছি, সেখান থেকে তোমাকে দেখাচ্ছি। হয়ে যাবার পর তুমি এখানে ক্যাপচারটা বসালে, যে ক্যাপচারটা আমি দেখালাম, দেখানোর পর এখানে সেন্ড ওটিপি করলে, সেন্ড ওটিপি করার পর ওটিপিটা এলো, ওটিপির পরে তোমার কাছে এরকম ভাবে পঞ্চায়েতের জায়গাটা খুলে যাবে, ঠিক আছে। এখানে তোমাকে কি কি ফিল আপ করতে হবে, জেনারেল ইনফরমেশন, কমিউনিকেশন, আচ্ছা এখানে কি রয়েছে, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টি কার্ড এবং হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন। এখানে তোমাকে এইগুলোকে একটা একটা করে ক্লিয়ার করতে হবে। তাহলে জেনারেল ইনফরমেশনে গেলে তোমার ফার্স্ট নেম লিখবে, মিডিল নেম লিখবে, ঠিক আছে, লাস্ট নেম লিখবে, ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিক আছে, ম্যারিজ স্ট্যাটাস, তুমি বিবাহিত না নন বিবাহিতটা লিখবে, ঠিক আছে। তাহলে মেটেরিয়াল যেটা তোমার রয়েছে সেটা, ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, এইগুলোকে লিখবে। যদি তুমি দেখা যায় যে তুমি আগে রেজিস্ট্রেশন করেছো, কিছু চেঞ্জ করতে চাও, যেগুলো ম্যান্ডেটারি ছাড়া যেগুলোকে চেঞ্জ করতে চাও, তাহলে এখানে এডিটে দেখতে পাচ্ছ, এখানে এডিট অপশন তোমার কাছে রয়েছে, এই জায়গায় ক্লিক করে তুমি সেটাকে এডিট করতে পারবে, ঠিক আছে। এরপরে কি করতে হবে, আপডেটেড যেটা জেনারেল ইনফরমেশন সেটা, মানে ধরো তুমি আগের বার করেছো, তাহলে তুমি কি করবে, আপডেট করবে। এখানে ক্লিক করলেই দেখবে এরকম আপডেট ফর্ম এসে যাবে, তুমি এখানে যেগুলোকে আপডেট করা যাবে সেগুলো তুমি আপডেট করে সেভ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জেনারেল ইনফরমেশনের পরে কমিউনিকেশনের বারটাকে ক্লিক করলে তোমার এরকম কমিউনিকেশন খুলে যাবে। যদি আপডেট করতে হয় তাহলে সেম প্রসেস, আপডেটের জায়গায় গিয়ে তুমি এই জায়গাটাকে আপডেট করে দিতে পারো। তারপরে কি আছে, কমিউনিকেশন অ্যাড্রেস, যদি সেম অ্যাড্রেস হয়, পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস, তাহলে সেম অ্যাজ অ্যাবভ করলেই তোমার এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি আছে, আপডেটেড এক্সাম, ঠিক আছে, অর্থাৎ মানে মানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, এই এডুকেশন কোয়ালিফিকেশনে ক্লিক করলে, এই যে দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আছে, দেখতে পাচ্ছ এর নিচেই থাকবে এডুকেশন কোয়ালিফিকেশন, ওখানে ক্লিক করলেই তোমার এডুকেশন কোয়ালিফিকেশন আসবে। সেখানে তোমাকে কি করতে হবে, তুমি কোন
এক্সামের জন্য ফিল আপ করছো সেই এক্সামের যে কোয়ালিফিকেশন সেটা এখানে লিখতে হবে, কোন স্ট্রিমে পাস করেছো, কবে পাস করেছো, কত নাম্বার পেয়েছো, কত গ্রেড এসছে, এটা তোমাকে কিন্তু লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। যারা 12 পাসের যোগ্যতায় করছে তারা 12 পাসের যোগ্যতা এইভাবেই লিখবে যে কোন বোর্ড থেকে পাস করেছো, ঠিক আছে, কোন কোর্সে কোন স্ট্রিমে কত পার্সেন্টেজ, কোন বছর এবং কত গ্রেড তুমি পেয়েছো, দিয়ে সবকটা কিন্তু সেভ করতে করতে এগোবে। এগিয়ে গেলেই তুমি দেখতে পারবে এখানে নেক্সট যে পোর্শনটা আসবে সেখানে আসবে কি তোমার মেরিটোরিয়াস স্পোর্টস পারসন। তাহলে তুমি যদি হ্যাঁ হও তাহলে এখানে ক্লিক করবে, ইয়েস করবে, আর যদি না হও তাহলে তুমি নো করে দেবে, ঠিক আছে। এখানে ক্লিক করলেই ইয়েস অর নো আসবে। তুমি যদি ভালো খেলোয়াড় হও, ডিস্ট্রিক্ট প্লেয়ার হও, তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। নেক্সট কি আছে, ল্যাঙ্গুয়েজ নোন, তুমি কি কি ভাষা জানো। এখানে যেই তুমি ক্লিক করবে এরকম একটা ঘর খুলবে, সেখানে তোমার আসবে বেঙ্গলি স্পিক, রিড, রাইট। এখানে হচ্ছে তোমাকে ক্যাপশন করতে হবে, যেটা ইয়েস তো ইয়েস, নো তো নো। তাহলে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি এবং এই ভাষাগুলো এখানে পরিষ্কারভাবে রয়েছে, যেটা তুমি যদি বলতে পারো তাহলে ইয়েস হবে, না হলে নো করতে হবে, ঠিক আছে। এখানে তুমি প্রত্যেকটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি আসবে তোমার, দেখো নেক্সট হচ্ছে আমাদের ডকুমেন্ট আপডেশন, ঠিক আছে, মানে ডিপ্লোমা সার্টিফিকেট যেটা তোমার দিতে হবে। তো সেই হিসাবে তোমাকে কি করতে হবে, এবার আপলোড করতে হবে। দেখো লেখা আছে লিস্ট অফ ডকুমেন্ট, ভেরিফাই ইওর আপলোডেড ডকুমেন্টস, ঠিক আছে। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, তোমাকে আইডেন্টি প্রুফ, ঠিক আছে, আইডেন্টি প্রুফ তুমি আপলোড করতে পারো। এখানে তুমি ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যেটা তুমি আপলোড করতে চাও আগে স্ক্যান করে নেবে, সেই স্ক্যান কপিটা তুমি এখানে আপলোড করবে। আচ্ছা, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, এজ, এটা এজের জন্য। আর যাদের ক্লাস 10 নেই তাদের জন্য কি লাগবে, তাদের জন্য 8 পাসের সার্টিফিকেট কিন্তু লাগবে। এই 8 পাসের সার্টিফিকেট তুমি সংশ্লিষ্ট স্কুল থেকে পেয়ে যাবে, সেটাকে আগে প্রথমে প্রিন্ট তোমার স্ক্যান করে রাখো, তারপরে তুমি এখানে আপলোড করে দাও। এছাড়া কাস্ট সার্টিফিকেটের যদি তুমি ওবিসি এ, ওবিসি বি অথবা এসসি বা এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও, তাহলে সেক্ষেত্রে এখানে আপলোড সিম্বল আছে, সেখান থেকে তুমি আপলোড করতে পারো। এছাড়াও ক্লাস 10-এর যে মার্কশিট, সেই মার্কশিট এখানে আপলোড করতে হবে, অর্থাৎ তুমি যদি 8-এর জন্য হয় তাহলে 8-এর মার্কশিট আপলোড করতে হবে। গ্র্যাজুয়েশন যদি যোগ্যতায় কিছু করতে চাও তাহলে গ্র্যাজুয়েশন। এছাড়াও তুমি যে যে যোগ্যতার জন্য ফর্ম ফিল আপ করছো তার সংশ্লিষ্ট কপি তোমাকে এখানে আপলোড কিন্তু করতে হবে, ঠিক আছে। আপলোড হয়ে যাওয়ার পর তুমি এখানে জাস্ট ক্লিক করলে তোমার আপলোড প্রসেস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আপলোড প্রসেস ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমার চলে আসবে এই পেজটা, এবং এই পেজটাতে তুমি গিয়ে তোমাকে স্টপ থাকতে হবে, কারণ এখানে পরিষ্কার বলেছে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ। এখনো এটা রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ আসেনি, যখনই চলে আসবে তখনই তুমি এর রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। রিসেন্ট যেটা ফর্মটা ছাড়বে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে পেয়ে যাবে। তো এই প্রসেসটা আমি আমাদের এই যে সাইটটা রয়েছে তোমরা একবার চেক করে দেখে নিতে পারো, ঠিক আছে। তোমরাও এখানে এই সাইটটাতে গিয়ে তোমরা নিজেরাও দেখে নিতে পারো। এইভাবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। একদম পরিষ্কার রয়েছে, দেখতেই পাচ্ছ, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো সেখানে গিয়ে ক্যান্ডিডেট লগ ইনে গেলে তোমার যাদের লগ ইন করা আছে তারা এটা করতে পারে, আর যারা রেজিস্ট্রেশন নতুন করবে তাদের জন্য কিন্তু এই নতুন রেজিস্ট্রেশন থাকছে। তো এই প্রসেসের মাধ্যমে তোমরা আপাতত রেজিস্ট্রেশন করে রাখতে পারো, ঠিক আছে। ফার্দার অ্যানাউন্সমেন্ট হলে আমরা অবশ্যই সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, বা সেরকম ভিডিও আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার আসি প্রস্তুতির ক্ষেত্রে। দেখো, শুধু ফর্ম ফিল আপ করলে 6500 সিট আছে মনের আনন্দে ঘুরে বেড়ালে তাহলে কিন্তু আলটিমেট এই পরীক্ষায় পাশ করা সম্ভব নয়। কারণ এই পরীক্ষার যদি সিলেবাস দেখি তাহলে আমরা দেখে নেব এই পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে তোমাদের কিন্তু তোমরা 85 নম্বরের রিটেন এক্সাম দিচ্ছ, এবং এই 85 নম্বরের মধ্যে 25 নম্বর ইংলিশ, 25 নম্বর বাংলা, 25 নম্বর অঙ্ক এবং 10 নম্বরের জিকে থাকছে, ঠিক আছে। তো এই পরীক্ষায় একটা মানে বলতে পারো একটা হিউজ পরিমাণ কম্পিটিশন কিন্তু তোমাদের এখানে ফেস করবে, এবং এই কম্পিটিশনে নিজেকে টিকিয়ে রাখার জন্য প্রস্তুতি এখন থেকে নিতে হবে। তাই যদি তুমি পঞ্চায়েতে প্রস্তুতি নিতে চাও বা পঞ্চায়েতে ক্লাসে পেইড ব্যাচে ভর্তি হয়ে প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই তুমি নিতে পারো। আর আমাদের ফ্রি ক্লাসও কিন্তু চলছে। ফ্রি ক্লাস সোমবার থেকে আমি শুরু করব রুরাল ডেভেলপমেন্ট, সকাল 9টার ক্লাস এই চ্যানেলে। তোমরা এই চ্যানেলেও চলে আসতে পারো। আর তোমাদের জন্য তো রয়েছেই গ্রুপ, 8013492626 নাম্বারে পঞ্চায়েত লিখে সেন্ড করে দেবে। তোমরা পঞ্চায়েতের গ্রুপে জয়েন থাকবে, জেনকম বলে লেখা থাকবে পঞ্চায়েত, সেখানে গ্রুপে জয়েন থাকবে, আমি লিঙ্ক সেখানে অবশ্যই পাঠিয়ে দেবো। আর যারা পেইড ব্যাচে আসতে চাইছো তাদের জন্য রয়েছে আমাদের মিশন পঞ্চায়েতের একটি পেইড ব্যাচ, সুন্দর একটি ব্যাচ রয়েছে, যেই ব্যাচে আমরা দেখতে পাচ্ছি ক্লাস শুরু হচ্ছে কবে থেকে। ক্লাস কিন্তু শুরু হচ্ছে আমাদের এই পেইড ব্যাচে, আমরা বলে দিই ক্লাস শুরু হচ্ছে কিন্তু এই ব্যাচটাতে তোমরা দেখতে পাচ্ছ,
ক্লাস কিন্তু শুরু হচ্ছে তোমাদের 25 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, যেখানে মিশন পঞ্চায়েতের সম্পূর্ণ ব্যাচে তোমাদের প্রস্তুতি হচ্ছে। এখানে ম্যাথের জন্য আলাদা ক্লাস, ঠিক আছে, সায়েন্সে তোমার জিকের জন্য আলাদা ক্লাস, তোমাদের ইংলিশ বাংলার জন্য আলাদা ক্লাস, সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা ক্লাস এখানে তোমরা দেখতে পাবে। এবং মেন্টারশিপও ক্লাস কিন্তু দেওয়া রয়েছে। একদম ধরে ধরে তোমাকে পড়ানো হবে, যেইটুক তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইটুকুই পড়াতে হবে। কারণ ডিসেম্বরে যদি এর চিন্তা ভাবনা করে নেয় সরকার, তাহলে নভেম্বরের দিকে পরীক্ষা হওয়ার বিপুল সম্ভাবনা থাকবে বলে আমরা আশা রাখছি। তো সেই হিসাবে আমরা নভেম্বরের মধ্যেই ব্যাচটাকে কমপ্লিট করাবো। সম্পূর্ণ লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। তুমি তোমার প্রয়োজন মতো সেই রেকর্ডেড ভিডিওটাকে দেখে নিতে পারবে এবং সেই ক্লাসের যে পিডিএফ আছে সেই পিডিএফটাকেও তোমরা ডাউনলোড করে প্রিন্টও করাতে পারবে। সময় মতো মক টেস্টও দিয়ে নিতে পারবে। সবকিছু এই ব্যাচটার মধ্যে কিন্তু রয়েছে। তাই যদি তুমি এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই যে নাম্বারটা রয়েছে দেখতে পাচ্ছ 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নিও, ঠিক আছে। এছাড়াও তোমাদের এই ডিসকাউন্ট কুপন কোডটা একবার বলে রাখি। এই হচ্ছে আমাদের ডিসকাউন্ট কুপন কোড। ডিসকাউন্ট কোড কত না, ক্যাপিটালে Y368। তোমরা সকলেই দেখতে পাচ্ছ Y368 কুপন কোড ইউজ করলে এই ব্যাচটার দাম হবে মাত্র 1056 টাকা, ঠিক আছে। তাহলে 1056 টাকায় তোমরা কিন্তু সম্পূর্ণ পঞ্চায়েতের প্রস্তুতি পেয়ে যাচ্ছ এই ব্যাচটাতে। তাই যদি তুমি এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে এক্ষুনি কল করে নাও 8013492626 এই নাম্বারে, ওকে। এবার বলি, তুমি একাও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। কিভাবে নেবে তুমি? তাহলে আড্ডা 24/7 অ্যাপটা তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তুমি তোমার মোবাইল ফোনে প্লে স্টোরে যাও, সেখানে টাইপ করে লেখো আড্ডা ADDA 247 এক্সাম প্রিপারেশন। এই অ্যাপটাকে তুমি ডাউনলোড করো। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটাকে ওপেন করো। ওপেন করে নিজের ফোন নাম্বারটা দাও। ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নাও। সিলেক্ট ইওর এক্সাম, এই অপশনটা যখনই আসবে তখনই তুমি স্ক্রল করে দেখে নেবে যে গভর্নমেন্ট জব এক্সাম বা স্টেট এক্সাম অপশনটা কোথায় আছে। এই গভর্নমেন্ট জব এক্সাম বা স্টেট এক্সাম অপশানে ক্লিক করলেই তোমার কাছে চলে আসবে সমস্ত স্টেট। সেখান থেকে তুমি ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও। তারপরে ফোনটা দেখবে বাংলা ইংলিশ যা করবে, করার পর দেখবে অ্যাপটা এইভাবে খুলছে। খোলার পর তোমাকে এই যে স্টোর অপশনটা দেখতে পাচ্ছ, মন দিয়ে দেখবে। স্টোর অপশানে ক্লিক করলে দেখবে এরকম পুরো ওপেন হচ্ছে। সেখানে WBPSC বলে একটা গোল লোগো আছে, দেখতে পাচ্ছ। এই লোগোটাতে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা দেখবে এরকম পেজ খুলে গেছে। সেখানে মিশন পঞ্চায়েতের ব্যাচের ছবিটা তুমি প্রথমেই দেখতে পাবে। এত দাম লাগবে না, দামটা কমে যাবে, ঠিক আছে। এর জন্যই কুপন কোডটা তোমাকে বলেছি। তোমাকে এবার কি করতে হবে, পঞ্চায়েতের ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো। করলে ব্যাচটা এইভাবে ওপেন হবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে মে 20 কুপন অ্যাপ্লাইড। এই যে লেখা আছে দেখেছো, মে 20 কুপন অ্যাপ্লাইড। এই সবুজ রঙের বক্সে তোমাকে এইভাবে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলে গেছে। সেখানে অ্যাভেলেবেল অফার্সের ঠিক নিচে এরকম একটা খালি বক্স দেখতে পাবে, যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে কি লিখতে হবে, এই যে Y368 দেখো লেখা আছে, দেখতে পেয়েছো। এবার তুমি এই যে অ্যাপ্লাই যে বটনটা আছে সেখানে ক্লিক করে দাও। অ্যাপ্লাই বটনে যেই ক্লিক করলে এর পেজটা অটোমেটিক খুলে যাবে। সেখানে তোমাকে কি করতে হবে, এই যে ইউজ কয়েন দেখছো, আরো ব্যাচের দাম কমে যাবে। তাহলে ইউজ কয়েনের পাশের বক্সটাতে ক্লিক করলেই রাইট হয়ে যাবে। আর দেখে নেবে সবাই এর উপরে লেখা থাকবে যে Y368 কুপন অ্যাপ্লাইড, মানে তোমার কুপন অ্যাপ্লাই হয়েছে। আর যদি না হয়েছে তাহলে আবার ক্লিক করে তোমাকে কুপন এইভাবে লিখতে হবে, ঠিক আছে। তাহলে ইউজ কয়েনের পাশে ক্লিক করার পরে ব্যাচের দাম কত হয়ে গেল, 1300 টাকা থেকে সোজা কমে হয়ে গেল 1057 টাকা। তাহলে 300 টাকা এমনি অফ হয়ে গেল Y368 কুপন কোডটা ইউজ করে। তাই এই কোডটা অবশ্যই ইউজ করবে, এটাই সব থেকে বেশি ডিসকাউন্ট। এবার এই যে বাই নাও অপশানে যখনই তুমি ক্লিক করবে দেখবে তোমার কাছে এরকম পেমেন্টের অপশান এসেছে। এবার তোমার ফোনে যদি ফোনপে গুগল পে দুটোই থাকে বা যে কোনো একটা থাকে, বা তুমি তোমার ফোন থেকে পেমেন্ট করতে চাইছো, তাহলে কি করবে, ইউপিআইতে ক্লিক করাই থাকবে, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। তুমি এই যে পে অপশানটা দেখতে পাচ্ছ তো, এই পে অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। পে অপশানে ক্লিক করলেই তোমার কাছে এই ব্যাচটা খুলে যাবে। এখানে সেখানে মানে পেমেন্ট অপশান খুলবে। এবার তোমার ফোনপে থাকলে ফোনপে, গুগল পে থাকলে গুগল পে, যেই জায়গা থাকবে তুমি এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবে। যেই কন্টিনিউতে ক্লিক করবে তোমার পেমেন্ট হয়ে যাবে। আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করতে চায় তাহলে কি করবে, তাহলে এই যে পে অপশানটাতে ক্লিক করার পরেই তোমার কাছে এই পেজটা খুলবে।
তখন তুমি কি করবে, এই যে ওয়ালেট বলে যে অপশানটা আছে দেখছো, ওয়ালেটে ক্লিক করে ফোনপের লোগোতে ক্লিক করতে হবে। ফোনপের যেই লোগোতে ক্লিক করলে এই পেজটা খুলবে, সেখানে এই নাম্বারটা কেটে দেবে, সেখানে তোমার নাম্বার লেখা থাকবে। নাম্বারটা কেটে যিনি পেমেন্ট করবেন তার নাম্বারটা এখানে বসাবে, বসানোর পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তাহলেই দেখবে যিনি পেমেন্ট করছেন তার কাছে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই করে পেমেন্টে অপশানে ক্লিক করে দিলেই দেখবে যিনি পেমেন্ট করবেন তার কাছে একটা মেসেজ চলে গেছে, সেই মেসেজটাকে তিনি অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট হয়ে যাবে। এই প্রসেসে তুমি পেমেন্ট করতে পারো, অথবা তুমি ফোন করতে পারো, আমরা তোমাকে হেল্প করে দেবো, বাই ফোনেই আমরা থাকবো, ফোনের সম্পূর্ণ ডিরেকশন বলে দেবো। তোমরা সেইভাবে অ্যাপে ব্যাচটাকে কিনে তোমরা ব্যাচটা দেখেও নিতে পারবে, যে আমি লাইভ ক্লাস কিভাবে করব, রেকর্ডেড ভিডিও কিভাবে দেখবো, এইগুলো তুমি পেয়ে যাবে। তাই যারা আমাদের বাই কলের থ্রুতে ভর্তি হতে চাও তারা এই যে 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নাও ব্যাচে ভর্তির জন্য, এটাই সব থেকে ভালো হবে। তাহলে এই হচ্ছে আজকের আমাদের ভিডিও, তোমরাও একবার চেষ্টা করে দেখো, আমি তো এটা দেখলাম। ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিও এইটুকু পর্যন্ত রাখলাম। যারা যারা ভিডিওটি দেখলাম প্রত্যেকে একটু লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমার মনে হয় যে তোমার পঞ্চায়েত রিলেটেড আর কোনো শো প্রয়োজন আছে বা কোনো ইনফরমেশন তোমার জানার প্রয়োজন আছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো। সোমবার থেকে শুরু করছি আমি গ্রাম পঞ্চায়েতের প্রথম ক্লাসটার নাম হচ্ছে আমাদের রুরাল ডেভেলপমেন্ট। সেই রুরাল ডেভেলপমেন্টের পর জেলা ভিত্তিক ক্লাস আমি করাবো, তাই অবশ্যই তোমরা ক্লাস দেখতে ভুলো না। সোম মঙ্গল বুধ 3 দিন আমি ক্লাস নেব এই চ্যানেলে সকাল 9টা থেকে। প্রত্যেকে গ্রুপে জয়েন থেকে যাও, গ্রুপে আমি সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ধন্যবাদ সকলকে।